কি অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি আমরা, যেখানে আমরা ভাবছি 10,000 টাকা একটা চাকরি হয়ে যাক, 15,000 টাকা একটা চাকরি হয়ে যাক, জীবন বুঝি এবার মসৃণ হয়ে যাবে, জীবন এবারে আর কোনো অশান্তি থাকবে না। তাই আমরা এখানে ওখানে করে চাকরির জন্য সার্চ করছি, খোঁজ করছি। আবার ওদিকে দেখতে পাচ্ছি এমন এক ব্যক্তি যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছে আইআইটি মুম্বাই থেকে, যার মাইনে ছিল 30 লাখ টাকা পার মান্থ, সেই চাকরি ছেড়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে মহাকুম্ভ মেলা বসেছে সেখানে দেখতে পাচ্ছি আইআইটি বাবা নামে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। এ তো আজীব লাগছে আমাদেরকে। আমরা যেখানে 10,000 টাকা চাকরির জন্য এত হন্যহায় ছুটছি, আর ওদিকে লক্ষাধিক টাকা মাসে সেই চাকরি ছেড়ে দিচ্ছে। লোকটা পাগল না আমরা পাগল? এই কোশ্চেনটা করেছি। আমরা হয়তো ভিডিওটা দেখছি, কে বলছে বাবা বাবা বাবা, কোনো চ্যানেল বাদ দেয়নি ওই ভদ্রলোককে ইন্টারভিউ করতে। তাহলে সমস্যাটা কোথায়? তোমরা হয়তো এটাও লক্ষ্য করেছো, যে কোনো ব্যক্তিকে, তথাকথিত আমরা যে কোনো ব্যক্তিকে দেখতে পাই যে হয়তো পরবর্তীকালে কিছু একটা কন্ট্রিবিউট করছে। সাপোজ ধরো কেউ একজন অভিনেতা হতে হয়েছে, কেউ একজন ধরো ডাইরেক্টর হয়েছে, কেউ একজন মহালেখক হয়েছে, বা যে ফিল্ডে দেখবে একটা বড়সড় জায়গায় পৌঁছেছে। যখন তাদের ইন্টারভিউ নেওয়া হয়, তারা একটি কথা বলে যে আমাদের লাইফের সার্ভাইভাল স্টেজটাতে, ইনিশিয়াল স্টেজটাতে আমরা কি করেছি, চাকরি করেছি, এবং পরবর্তীকালে আমার প্যাশনকে পার্সিউ করেছি, এবং সেই প্যাশনকে নিয়ে পার্সিউ করার জন্য, মানে প্যাশনকে নিয়ে এগোনোর জন্যই আমরা একটা নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব একটা ব্যক্তিত্ব তুলে ধরতে পেরেছি। যেমন আমি গতকাল একটা ইন্টারভিউ দেখছিলাম সৃজিত মুখার্জিকে তোমরা চেনো। অনেক বই, আমরা অনেক বাংলা যে বলতে পারি যে নতুন কনসেপ্ট নিয়ে আসা এমন এক ডাইরেক্টর। ওনাকে আমরা দেখেছি অটোগ্রাফ, চতুষ্কোণ বা নির্বাক, এই ধরনের ফিল্ম যে বানিয়েছেন, জুলফিকার যে বানিয়েছে, বা সম্প্রতি একটা পদাতিক বলে একটা মুভি বানিয়েছেন, একটা অন্য ধরনের মুভি দেওয়ার চিন্তা ভাবনা করেন। তো উনি ওনার ইন্টারভিউতে বলছেন উনি পড়াশোনা করেছেন ইকোনমিক্স নিয়ে, বোঝো, এবং ওনার জেএনইউ হচ্ছে ওনার ক্যাম্পাস ছিল। তো জেএনইউ থেকে ইকোনমিক্সে পড়াশোনা করা, ব্যাঙ্গালোরেতে চাকরি করা, ব্যাঙ্গালোর থেকে ইউরোপে গিয়ে 1 বছর সেখানেও চাকরি করা। তো তারপরে তার মনে হয়েছে যে আমাকে এই চাকরিটা ভালো লাগছে, এই চাকরিটা আমার আসছে না ভেতর থেকে। পরবর্তীকালে আমরা যাকে দেখতে পাচ্ছি সৃজিত মুখার্জিকে, উনি একজন ডাইরেক্টর। তাহলে ওনার যদি পেছনের গল্পগুলো যদি আমরা দেখি, উনি একটা প্রফেশনে ছিলেন, একটা কর্মের সাথে যুক্ত ছিলেন, কিন্তু যখন সুযোগ পেয়েছেন উনি কিন্তু ওনার যে ভালো লাগাটা, ওনার যেটা প্যাশন, যেটা ওনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে কিছু করি, এটা উনি করছেন। আর এই একই স্টোরি আমরা যে কোনো সাকসেসফুল ব্যক্তিদের সঙ্গে আমরা রিলেট করতে পারি। তার এখন প্রশ্ন এটাই, আমরা যারা নিজেদেরকে বলি একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের কাছে 15,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা বেতনে যখন মনে হচ্ছে আমরা খুশি, আলটিমেট 5 বছর চাকরি করার পর আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি খুশি? দেখবে 99% ব্যক্তিরা বলবে ভাই সংসার পেতে ফেলেছি, কিছু করার নেই, বস যাই বলুক, কোম্পানি যাই বলুক, ওই ফরম্যাটকে আমাদেরকে মানতে হবে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এরকম ভাবে কিন্তু কিছু ব্যক্তি, কিছু মানুষ বলা যেতে পারে মেশিন হয়ে গেছে, আমরা মেশিনে কনভার্ট হয়ে গেছি। এবার এখন তোমরা বলবে যে তাহলে উপায় কি, আপনি কি বলতে চাইছেন? বলতে এটাই চাই, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, 100টা স্টুডেন্টের মধ্যে 95টা স্টুডেন্ট যখন কর্মরত হবে, চাকরির সঙ্গে যুক্ত হবে, তারা যদি বলে যে আমরা চাকরিতে হ্যাপি নই, চাকরির জীবন আমার ভালো লাগছে না, তখন তাকে প্রশ্ন করতে হবে তাহলে কি ভালো লাগছে। এর পেছনে যদি আমরা যাই, তার মেন কারণ হচ্ছে মানুষ, হিউম্যান, আমরা যারা নিজেদেরকে মানুষ বলি না, সবসময় ক্রিয়েটিভিটি বা ক্রিয়েশনের মধ্যে আনন্দ পাই। তুমি যখন নতুন কিছু করবে, নতুন কিছু জানবে, তখনই তোমার মধ্যে আনন্দ আসবে। এটাই হচ্ছে আমাদের নেচার। যখন তুমি প্রথম চাকরিটা পেয়েছিলে, প্রথম 1 বছর খুব ভালো লাগতো, নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, তারপর মনে হবে সেই একই কাজ, একই ফর্মালিটিস, একই সব, বিরক্ত লাগছে। তাই আমরা যখন নেচার হিসেবে, আমাদের যখন নেচার এটাই যে নতুন কিছু এক্সপ্লোর করাটাই আমাদের জীবন, এটাই আমাদের ভালো লাগা অ্যাকচুয়ালি। এটা আমরা করতে পারি না, কারণ সমাজ, বন্ধন, নানা রকমের বাউন্ডেশন আমাদেরকে আটকে রাখে। আর এই বাউন্ডেশনকেও ব্রেক করতে পারি না, চাকরিটাকেও বলে ছাড়তে পারি না। মাঝখানে মনে হয় যে আমার যদি এটা করতে পারতাম জীবনে, কতই না ভালো, কতই না সুন্দর। তাই তোমাকে যেটা বলবো, চাকরি করো ভাই। কারণ আমরা ধরো মোস্ট অফ আমরা একদম লোয়ার ফ্যামিলি করার ছেলে, আমরা সকলেই কম বেশি। তো বাবা মাকে এখন সাপোর্ট দিতে হবে, কারণ আমাদের রাজ্যের কথা যদি বলি বা আমাদের যদি দেশের কথা বলি, আমাদের ইকোনমি তো অত ভালো নয়, তাই না? তো আমাদের প্রথম যেটা হবে, পেটের খিদে মেটাতে হবে।
যখন আমাদের খিদে মরে যাবে তখন কিন্তু ওই প্রশ্নগুলো করবো, আমার প্যাশন, আমার হবিজ, আমার অমুক, আমার তমুক। তো ওই প্রশ্নটা যাতে পরবর্তীকালে না ওঠার আগে আমরা এখন তো একটা কাজ করতে পারি। যখন আমরা দেখবো যে আমার খিদে মরে গেছে, তখন আমি একটু একটু করে নিজেকে প্রশ্ন করতে পারি যে এমন কি কাজ যেটা আমাকে মনে হয় যে আমার ব্যক্তিত্বের সাথে যাচ্ছে, তাতে আমি যদি সপ্তাহে একটা দিন পাই বা মাসে একটা দিন পাই, ওই কাজটাই আমি নিমজ্জিত থাকবো, ওই কাজটার মধ্যে নিজেকে দিয়ে দেবো। যেমন আমার এক ম্যানেজার ছিলেন, উনি জেডএসএন পোস্টে পৌঁছে গেছেন, ওনার ভালো লাগে কিন্তু ফটোগ্রাফি। যদি ওনাকে আমরা যদি বলি যে আপনাকে 2 কোটি টাকা বা 4 কোটি টাকা দিয়ে হলো, আপনি কি করবেন? বলবো আমি ফটোগ্রাফি। কিন্তু জবটা করছেন কারণ তাকে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। ফটোগ্রাফি ওনার ভালো লাগা, প্যাশন, উনি ওর মধ্যে আনন্দ খুঁজে পায়। তাই ওনাকে আমি দেখেছি রবিবার কিন্তু কখনো বসে থাকতেন না, বাড়ি ক্যামেরাটা নিয়ে, একটা লেন্স নিয়ে বেরিয়ে পড়তেন। কখনো পুরুলিয়া যেতে, কখনো আমরা দেখতে পাই কলকাতার বিভিন্ন স্ট্রিট ফটোগ্রাফি করেছি, আর এরকম ছবি আমি দেখেছি অনেকগুলো। তো ওনাকে যখন আমি কাছ থেকে দেখেছি, অ্যাকচুয়ালি ওনার ভালো লাগা, প্যাশন বলো বা যাই বলো না কারণ ফটোগ্রাফিটা ওর মধ্যে উনি নিজেকে খুঁজে পান। আমাদের মধ্যে এই জিনিসটা আছে। কেউ কেউ বলতে পারো যে পেটের খিদেই মরছে না, তো প্যাশন পাবো কি করে? অ্যাকচুয়ালি তো তাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে খিদেটা মেটাতে হবে। এরপরে জীবনকে অতিবাহিত করার জন্য, জীবনের মধ্যে সর্বক্ষণ আনন্দ পাওয়ার জন্য প্যাশনকেও আমরা সাইড বাই সাইড রাখতে পারি। জাস্ট প্যাশন, আমি বলছি না যে এটাকে নিয়ে তোমাকে ইনকাম করতেই হবে। তবে আমরা জীবনকে একটা বলতে পারো মার্জ করতে পারবো। তা না হলে কি হবে? ফ্রাস্ট্রেশন লেভেল বাড়বে। কর্পোরেট ওয়ার্ল্ডে হোক বা যে ফিল্ডে থাকে না কেন, বিভিন্ন রকমভাবে ফ্রাস্ট্রেশন আমরা কোথাও কারোর কাছে বার করতে পারবো না, না ফ্যামিলির কাছে বলতে পারবো, না আমাদের কলিগের কাছে বলতে পারবো যে আমি কতটা ফ্রাস্ট্রেট আছি। তার জন্য কি করবো? যে আনন্দ পাওয়ার জন্য আমরা ডিস্কোতে যাব, ড্যান্স করব, আমরা অ্যালকোহলিক বেশি হব, বা কোনো একটা ড্রাগ অ্যাডিকশন হয়ে যাবো, বা কোনো একটা রিলেশনের সাথে যুক্ত হতে চাইবো। এই ধরনের জিনিসগুলো আসবে। এর কারণটা কি? কারণ আমরা কোনো একটা প্যাশন বা কিছু একটা কাজ করছি না যেটা আমাদেরকে ভেতর থেকে ইনার আনন্দ দেয়। তোমাদের যেটা করতে পারো, ওই বাবা যে আনন্দটা এখন পাচ্ছে এখন, আমরা হয়তো ওইভাবে আমরা আনন্দ না নিতেই পারি, কিন্তু এটা করতে পারি। প্রথমে একটা চাকরির সাথে যুক্ত হলাম, কিন্তু সাইড বাই সাইড আমি নিজেকে একটা বলতে পারি যে ফ্রম মাই চাইল্ডহুড আমি কি ভালোবাসতাম, ছোটবেলা থেকে কোনটা আমার মধ্যে আছে, কোন ব্যক্তিত্ব আছে। সাপোজ তুমি থিয়েটার করতে ভালোবাসে, ঠিক আছে, সানডে থিয়েটার করো, এখান থেকে আর্নিং করার দরকার নেই। তখন তুমি ভেতর থেকে আনন্দ অনুভব করবে, আর সেই অনুভূতি তোমার লাইফকে অনেকটা বেশি মসৃণ করবে। তখনই তুমি মনে হবে যে আমি ফুলফিল। তা না হলে তুমি দেখতে পাবে তোমার ইনকাম হয়ে গেছে 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা পার মান্থ, বাট তুমি ভেতর থেকে খালি, তোমার পুরোটা খালি হয়ে গেছে, তোমার নিঃস্ব মনে হবে। তাই তো অনেক সময় আমরা দেখি যে সুসাইড করছে, স্ট্রেস ক্রমবর্ধমান বাড়ছে। এর একটা পথ আমরা করতে পারি, আমরা রিলিজিয়াস হওয়ার চেষ্টা করতে পারি। রিলিজিয়াস মানে আমরা এটা বলছি না পার্টিকুলার কোন একটা ইজমকে বলছি না, হিন্দুজম না, বুদ্ধিজম না, ইসলাম, কিছু না। রিলিজিয়াসের ডেফিনেশনটাও কিন্তু আলাদা। সেখানেও আমরা স্টাডি করতে পারি, সেখানেও আমরা নিজেকে ইন্টারনালি নিজেকে ফুলফিল করে একটা জার্নি করতে পারি। এইভাবেই আলটিমেট জীবনকে একটা সঠিক ডাইরেকশন দেওয়ার ক্ষমতা আমরা আনতে পারবো। আর তা না হলে যেটা হয়, 50 বছর পৌঁছে যাবে, তবুও জীবনে মনে হবে যে খালি খালি খালি। শুধু মনে হবে যে প্রথম 5 বছর এটার জন্য করলাম, তার 5 বছর এটার জন্য করতে হলো, তারপর ছেলের স্টাডি, তারপরে এই, তারপরে ওই, তারপরে এই করতে করতে কিভাবে যে আমরা শ্মশানে আর কবরে পৌঁছে যাচ্ছি বুঝতেই পারি না। অজান্তেই যে জীবন চলে যায় বুঝতেই পারি না। আর এতে করি আমাদের ফ্রাস্ট্রেশন লেভেল আস্তে 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 ক্রমবর্ধমান বাড়তে থাকে, আর তখনই আমরা বলি জীবন হয়ে গেল ঝান্ড। আচ্ছা, এখানে একটা সতর্কীকরণ তোমাদেরকে বলে রাখি। অনেকে আছো যারা 4-5 বছর কাজ করার পর বা কিছু একটা জায়গায় কাজ করছো, তার সাথে ভাবছো যে আমার প্যাশনটাকে আমি পরবর্তীকালে প্রফেশন হিসেবে নেব। এখানে এই ভুলটা কখনোই করবে না যতক্ষণ না তোমার প্যাশন বা তোমার যেটা ফুলফিলমেন্ট জায়গাটা, এটাতে যতক্ষণ তুমি দেখতে পাচ্ছ একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছ, ওকে, সেটা ততক্ষণ অবধি তুমি কিন্তু এই জব বা এই প্রফেশনকে ছাড়বে না। কারণ তুমি যদি তোমার প্যাশনকে হঠাৎ করে বলো যে আমার এটাই প্যাশন, যে হঠাৎ করে একটা চাকরি তুমি ছেড়ে দিলে যেটা তোমার আর্নিং দিচ্ছিল 20,000 বা 30,000 টাকা, তাতে করে যেটা সমস্যা হবে, যেটা তোমার প্যাশন ছিল ওটাই তোমাকে একটা সময় বার্ডেন হয়ে যাবে, ওটাই তোমাকে এক সময় কাঁটার মতন ঘুরবে। কারণ তোমাকে তো পেট চালাতে হবে। আমাদের দেশে সমস্যাটা কোথায়? আমাদের পেট চালানোটাই সমস্যা। আমাদেরকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেই বা টাকা নেই যে আমাদের পেট চলবে। তো এটাই আমাদের মেন সমস্যা। যতক্ষণ না আমরা সেটাকে সিকিউর করে ফেলবো 100%, ততক্ষণ আমরা প্যাশনকে আমরা কখনো প্রফেশন হিসেবে ভাববো না, কখনো আমরা সেখানে ছুটবো না। এটা যদি আমরা করতে পারি, অবশ্যই জীবনকে হয়তো একটা অন্য মাত্রায় দেখবো। প্রতিটা সকাল ঘুম থেকে উঠে মনে হবে যে না চলো আজকে কাজ করি,
নতুন কিছু করি, নতুন কিছু জানি, নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এই পৃথিবীকে।